ইয়া রাব্বাল আলামিন, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা কবরের পাশে এসে কবর জিয়ারত করবেন। অনেক দর্শক আছেন, অনেক ভাইয়েরা আছেন, সঠিক নিয়মে কিন্তু কবর জিয়ারত করতে পারেন না। আপনার আত্মীয় স্বজনদের জন্য, আপনার পিতামাতার জন্য কিভাবে দোয়া করবেন হাত তুলে, সেটা কিন্তু জানেন না। তো চলুন দেরি না করে আমরা আজকের এই ভিডিওতে শিখবো কিভাবে কবর জিয়ারত করবেন কবরের পাশে এসে। প্রথমেই কবরের পাশে এসে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই দোয়াটি পড়ে নেবেন এবং এটা সালাম দিবেন কবরবাসীদেরকে। অতঃপর সূরাতুল ফাতিহা একবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমি কেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল বলতেছি, কারণ অনেকেই কিন্তু সূরা ফাতিহা সহি শুদ্ধ পারে না, সূরা ইখলাস, তাকাসুর সহি শুদ্ধ পারে না। তাই আমি বলে দিতেছি, আপনারা দেখে দেখে এবং শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন। অতঃপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 বার পাঠ করলাম, আরেকবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা 3 বার পাঠ করে নিয়েছি। এখন আমরা সূরা তাকাসুর একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাতারাউন্নাল জাহিম, সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এখন আমরা সূরা আলাম নাশরাহ একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। দেখেন আমাদের সূরাগুলো শেষ। এখন আমরা কবরের পাশে দাঁড়িয়ে কি পাঠ করব, সেটা হচ্ছে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চাইলে এটা পাঠ করতে পারেন, আর চাইলে আরেকটা আছে সেটা পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অতঃপর আমরা দুরূদ শরীফ পাঠ করব। আপনি চাইলে নামাজে যে দুরূদ পড়েন সেটাও পাঠ করতে পারবেন, আর যদি না হয় আপনি অন্য দুরূদ আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। এই দুরূদটাও কিন্তু পাঠ করে নিতে পারেন। এখন আমরা কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া মোনাজাত করব। খেয়াল করুন কিভাবে হাত তুলে দোয়া মোনাজাত করতে হয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রেমময় করুণাময় দয়াময় আল্লাহ, আল্লাহ কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর, আলাম নাশরাহ পাঠ করেছি। দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে আপনার বাদশাহী দরবারে হাত বাড়াইছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের এই দোয়া দুরূদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন।
ইয়া রাব্বাল আলামিনের সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে কায়নাত হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছায় দেন। সাইয়্যিদনা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই মোনাজাত পর্যন্ত যত নরনারী মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরের সহিত প্রত্যেকের রহ মুবারক হাদিয়াগুলো পৌঁছায় দেন। ইয়া রাব্বাল আলামিন, আমার পিতা মাতা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী জন বন্ধু বান্ধব ওস্তাদ দোস্ত বুজুর্গ আহাল পরিবার থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের রহ মুবারক আজকের হাদিয়াগুলো পৌঁছায় দেন। আল্লাহ, যেই বাবা আমার জন্য কষ্ট করেছে ওই মা বাবার কবরে আপনি আযাব দিয়েন না, ওই মা বাবাকেও আপনি মাফ করিয়া দেন ইয়া রাব্বাল আলামিন। দুনিয়াতে তারা যেভাবে আমাকে লালন পালন করেছে, সেবা যত্ন করেছে, একইভাবে কবরে তাদেরকে আপনি যত্নে রাখিয়েন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين। যেদিন যেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সামনে হাজির হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রিয় নবীজির নূরময় চেহারাটা আমাদের চোখে ভাসাইয়েন, দিল ও জবানে জারি করে দিয়েন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।